বছর আগের কথা। আমায় ক্ষমা করবেন। ছোট ছোট বাচ্চা আর বৃদ্ধা মাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো কাকাবাবু? অনেকদিন তো বিনে ভাড়ায় থাকলে, আর পারবো না মা। কাকাবাবু, বৌঠান, মাথার উপর ছাদটুকু আর রইল না। আমি থাকতে তোমাদের আশ্রয়হীন হয়ে পথে দাঁড়াতে হবে না। চলে এসো। চলো মাসি। চল। চিরসখা হয়ে ওঠার কাহিনী। বুড়িমা, এতদিন সংসারের জন্য সমস্ত দায় দায়িত্ব পালন করেছ, এবার নিজের দিকে তাকাও। তুমি ঠিক বলেছ, এতদিন আমি নিজের দিকে তাকাইনি, নিজেকে নিয়ে ভাবিনি। আর শুধু নিজের দিকে নয়, সেই মানুষটার দিকেও তাকাবো যে লোকটা আমার জন্য তার জীবনটা শেষ করে দিয়েছিল, যে মানুষটা এই সংসারের জন্য একদিন তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল, সেই লোকটার দিকেও তাকাবো। এটা আমার কমিটমেন্ট, আমার প্রতিশ্রুতি। সেই লোকটার দিকে তাকাবে মানে? ছেলে হিসেবে আমি তোমাকে অস্বীকার করি, তাই তোমার কোনো কথার আমি কৈফিয়ত দেব না। কিন্তু বাকিদের মনে যদি এই প্রশ্ন জেগে থাকে, তাহলে আমি সবার সামনেই বলছি, নতুন ঠাকুরপো আমার জীবনে সূর্যের আলো এনেছে। নতুন ঠাকুরপো যদি না থাকতো, তাহলে আমি আমার এই লড়াইটা করার জোরই পেতাম না। অথচ দেখো, এত বড় বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে এই মানুষটা কিরকম ইনস্টিটিউটের কোয়ার্টারে আছে। আমি এই মানুষটার দেখাশোনা করতে চাই। এই মানুষটার দেখাশোনা করলে, যত্ন করতে পারলেই আমি নিজেকে সবচেয়ে বেশি সুখী মনে করতে পারবো। নতুন কাকু, তুমি এই বাড়িতে এসে থাকো না প্লিজ। ওটাই বাকি আছে। মিটিল মা, তোমার কাকিমাকে কেউ খারাপ বলে এটা আমি সহ্য করতে পারি না। আমার জন্য তোমার কাকিমাকে কেউ খারাপ বলবে, সেটা আমি আরো সহ্য করতে পারবো না। তাই এই বাড়িতে এসে আমার থাকা হবে না। আমি এই বাড়িতে যাতায়াত করব, তোমার কাকিমার খোঁজ খবর নেব, ভালো মন্দর খোঁজ করব, কিন্তু এই বাড়িটা এককভাবে তোমার কাকিমার, সেই বাড়িতে তার মতন নিশ্চিন্তে থাকুন, স্বচ্ছন্দে থাকুন, এটাই প্রার্থনা করি। দাঁড়া মিঠি। কি মাঝ রাস্তায় আমাকে দাঁড় করাচ্ছিস কেন? তোর কি মনে হয় তুই বললেই আমি দাঁড়িয়ে পড়বো? আমার কিছু মনে হয় না মিঠি, আমার শুধু তোকে এইটুকুই বলার, তুই এমন কিছু করিস না যাতে আমার জীবনের উপর আমাকেই দাড়ি টানতে হয়। শোন ফুটো, নিজের জীবনে যেটা বেছে নিয়েছিস সেটা নিয়েই খুশি। তুই এই কথাগুলো বলি কিন্তু আমাকে বিভ্রান্ত করতে পারবি না। তোর তো এখন এই অবস্থা নেই, তোকে তো দেখার লোক আছে। আসছিস যে কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না, কোনো খবর রাখি না, কিচ্ছু বুঝি না? আচ্ছা মিঠি, তুই আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করিস? চুপ কর। তোর সঙ্গে আমি খারাপ ব্যবহার করি?
তোর সঙ্গে না আসলে আমি কোনো ব্যবহারই করতে চাই না প্লুটো। একসময় যে তোর সঙ্গে আমি মিশেছিলাম না, তার জন্য প্রত্যেক দিন আমার গ্লানি হয়, প্রত্যেক দিন খারাপ লাগে। তাছাড়া শোন, এমনিতেই আমি নিজের ফ্যামিলিতে অনেক রকম ঝামেলার মধ্যে জড়িয়ে আছি, আর এর মধ্যে তুই আমাকে ডিস্টার্ব করিস না। তুই তোর ফ্যামিলি ম্যাটার নিয়ে জড়িয়ে আছিস, তুই একা একা সাফার করছিস, আমি সবটাই বুঝি, কিন্তু আমার তোর জন্য কষ্ট হয় মিঠি। শোন মিঠি, তোর সঙ্গে আমার যা হয়েছে, তুই যা দেখেছিস, যা বুঝেছিস, সবটাই মিথ্যা। মিঠি, তুই শুধু আমার একবার বল, আমি সব ছেড়ে তোর কাছে চলে আসবো মিঠি। কেন বলতে যাবো আমি তোকে সবকিছু ছাড়তে? আর আমি চাইবই বা কেন তুই সবকিছু ছেড়ে দে? আমি কিছু ধরে বসে নেই মিঠি যে ছেড়ে চলে যাব। এসব নাটকগুলো আমার কাছে করিস না প্লুটো। তুই আমাকে বিশ্বাস করিস না, তাই না মিঠি? আচ্ছা, তুই একবার আমার চোখের দিকে তাকিয়ে বলতো, তুই সত্যিই কি আমায় বিশ্বাস করিস না? না, বিশ্বাস করি না। এটাই তাহলে তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। সকলে যা বলছে, সকলে যা চাইছে, আমি তা কোনোদিন বলিও নি, আমি তা কোনোদিন চাইও নি। আর ঠিক তুই এই কথাটা বিশ্বাস করতে চাইছিস না, তাই তো? তুই তো কচি বাচ্চা নয় প্লুটো, নাবালক নয়, দুধের শিশু নয়, যে সকলে যা বলছে, সকলে যা করছে সেগুলো সব ভুল করছে, আর তুই সবকিছু ঠিক করছিস। আর তোর মত না পেয়ে সবাই সবকিছু করে যাচ্ছে। তোর কি মনে হচ্ছে কাঁচা গল্পগুলো আমি বিশ্বাস করছি? সবটাই তাহলে তোর কাছে আজকে গল্প? হ্যাঁ, সবটাই আমার কাছে গল্প, কারণ পুরোটা আমি নিজের চোখে দেখেছি। চোখের দেখাটাই কি সব? চোখের দেখার বাইরেও অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, বক্তব্যটা কি, বলতেটা কি চাইছিস? না, আমি এটাই বলতে চাইছি মিঠি, তুই আমাকে ভুল বুঝছিস। আমি ভালো নেই মিঠি, আমি সত্যিই ভালো নেই। ভালো থাক, বিয়ে কবে? মিঠি, তুই শুধু আমায় একবার বল, একবার ডাক, আমি সবকিছু ছেড়ে তোর কাছে চলে আসবো। সব ছাড়া মানে কি? মৌকে ছাড়া? মৌকে ছাড়তে আমি বলবো কেন? আর মৌকে তুই ছাড়বি বা কেন? যা ধরেছিস সেটা কি ছাড়ার জন্য? আমি কোনোদিন কোনো কিছুই ধরিনি মিঠি। যদি নাই ধরে থাকিস তাহলে ছাড়ারও কোনো প্রশ্ন আসে না। আর তুই কি ধরেছিস কি ছেড়েছিস সবকিছু আমি জানি প্লুটো। আমি না পড়ে পাওয়া 14 আনা নই, আর কোনোদিন সেটা হতেও পারবো না। তোকে আমি পড়ে পাওয়া 14 আনা ভাবি না মিঠি, তুই আমার কাছে পাওয়া একটা মূল্যবান রত্ন। হ্যাঁ, যাকে যখন তখন মাটিতে ফেলে দেওয়া যায়, যাকে যখন তখন মাটি থেকে তুলে নেওয়ার কথা বলা যায়, তাই তো? আসলে কি বলতো, তুই আমাকে কোনোদিনও বুঝিসনি, বুঝতে চাসনি, শুধু মিথ্যে সন্দেহ করে গেছিস। মৌকে আমি কোনোদিন ভালোবাসিনি মিঠি, ও এসে চিনে জোকের মতো আমার গায়ে লেগেছে। ও পরিবারের সঙ্গে ভাব করেছে, ও আমার মায়ের সঙ্গে ভাব করেছে। শুধু আমার সমস্যাটা কি জানিস, আমি আমার মায়ের ব্যক্তিত্বের উপর কোনো কথা বলতে পারি। আমি তোকে নিয়ে কোথাও চলে যেতে চাই মিঠি, অনেক দূরে। তুই আমাকে ভালোবাসতে পারিস, তুই আমাকে সাহস দিতে পারিস, তুই আমাকে কাছে টেনে নিতে পারিস। আমি তোর শক্তিতে শক্তি খুঁজে পাবো মিঠি। আমি তো তা চাই না। আমি চাই যে মানুষটার হাত আমি ধরবো তার নিজের শক্তি থাকবে, সে সমস্ত সমস্যার থেকে আমাকে আড়াল করে রাখবে। আমি কোনো মানুষের ব্যক্তিত্বহীনতা পছন্দ করি না প্লুটো। শোন, আজকের দিনে দাঁড়িয়ে তুই মৌকে ভালোবাসিস না এই কথাটা না বিশ্বাসযোগ্য নয়। তোদের বিয়ে ঠিক হয়ে গেছে আর এখন তুই নাটক করছিস। এই বিয়েটা আমি কিছুতেই মানতে পারছি না মিঠি। তুই না পর্দানুশীল কোনো মেয়ে নস প্লুটো, যার বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আর সে বিয়েটা মেনে নিতে পারছে না বলে কেঁদে মরে যাচ্ছে। আবারও বলছি, এই কথাগুলো শুনলে না আমার হাসি পাচ্ছে, জাস্ট হাসি পাচ্ছে। এগুলো বলিস না, তোর নিজের অনেক সমস্যা আছে প্লুটো, সেই সমস্যাগুলো তুই সারানোর চেষ্টা কর। আমি যে ধরনের ছেলে পছন্দ করি সেটা তোর হওয়ার কোনো কারণ নেই। আমি না তোকে ভুল বুঝেছিলাম, জানিস তো, ভুল চিনেছিলাম। আসলে কি বলতো, তোকে না সেভাবে চেনার মতো কোনো সুযোগই আমার কাছে আসেনি। আর যখন সেই সুযোগটা এলো তখন আমি বুঝতে পারলাম তোর পক্ষে তোর মায়ের ইচ্ছের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। তোর মা যেমন সারা জীবন ধরে তোকে শাটল ককের মতো এদিক ওদিক করেছে, তোর বউও বাকি জীবনটা তোকে শাটল ককের মতো নাচাবে। আর এটাই তোর পানিশমেন্ট। নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে পারিস না তো সহ্য কর। প্লুটো, এই সমাজে না যার সমস্যা তাকেই মেটাতে হয়। কেউ কারো সমস্যা মিটিয়ে দিতে পারে না, হেল্প করতে পারে, কিন্তু সমস্যাটা নিজেকেই হ্যান্ডেল করতে হয়। যা, বাকি জীবনটা মা আর বউয়ের মধ্যে শাটল ককের মধ্যে এদিক ওদিক কর। এটাই তোর জীবন। আমার রাস্তাটা ছেড়ে দে, আমাকে যেতে দে। হে